আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের আরও একটি প্রাণবন্ত ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রোনাউন রেফারেন্সের টপ 10 বুট কোশ্চেন নিয়ে। এই 10টা বুট কোশ্চেন যদি তুমি সলভ করতে পারো, তুমি অবশ্যই প্রোনাউন রেফারেন্সে ইনশাল্লাহ ভালো একটা মার্কস পাবা। তবে বলে রাখা ভালো, প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে পুরো টেক্সটটা লিখতে হবে, কারণ পুরো টেক্সটটা যদি নাই বা লিখো সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে না কোন প্রোনাউনটা তুমি কোন নাউনের জন্য ব্যবহার করেছো। প্রোনাউনের ক্ষেত্রে দুইটা ভুল আসতে পারে। একটা হচ্ছে, মনে করো তোমার প্রোনাউনের অপ্রপ্রয়োগ থাকতে পারে, যেখানে হি দেওয়ার কথা সেখানে সি দিছে, যেখানে সি দেওয়ার কথা সেখানে দে দিছে, এরকম ভুল হতে পারে। অথবা প্রোনাউনটা দিছে, ওই প্রোনাউন দ্বারা আসলে কোন নাউনকে মিন করতেছে সেটা যখন ক্লিয়ার হয় না, তখন ওই প্রোনাউনের জায়গায় নাউন তোমাকে বসাইতে হইতে পারে। সো আমরা গুরুত্বপূর্ণ 10টা বুট কোশ্চেন সলভ করব। এটা করলে মোটামুটি তোমার আর ক্লাসও করা লাগবে না। চলো তাহলে আমরা শুরু করি। এক নম্বরটা একটু দেখো, এক নম্বরটা কী বলছে একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা। ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন। ট্রাভেলিং হচ্ছে আমাদের শিক্ষার একটা অংশ। দিস মিনস, তাহলে ট্রাভেলিংয়ের জন্য কখনো দিস হবে না, এটা হবে কি ইট হবে। এই যে দেখো ইট হবে। ইট মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। ওয়ান ক্যান এনহ্যান্স নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। দাস গিভস, এটা দে, তাহলে দাস হবে না, তাহলে ট্রাভেলিংয়ের জন্য এখানে কী হবে, ইট হবে। ইট গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য কি আননোন। তাহলে এখানে আমরা কি দেবো, দিস গিভস বলতে পারি কিংবা ইট গিভস বলতে পারি। তাহলে দিসের পরিবর্তে আমরা এই যে দিসটা লিখলো। দিস গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন। সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, কিছু কিছু মানুষ ভ্রমণের প্রতি অনীহা। দিস লিমিটস হিজ ভিশন, এটা তাদের ভিশনকে সীমিত করে দেয়। তাহলে দিস বলতে কোনটা এখানে বোঝা যাচ্ছে না, তাহলে দিস বলতে এখানে আসলে কি অ্যাভারশন টু ট্রাভেলিং, ভ্রমণের প্রতি অনীহা। লিমিটস সীমিত করে দেয়, দিয়ার ভিশন তাদের ভিশনকে। তাহলে এখানে দিসের জায়গায় তোমাকে দিতে হবে কি জানো, অ্যাভারশন। কি বলো তো, অ্যাভারশন, অ্যাভারশন টু ট্রাভেলিং, অ্যাভারশন টু ট্রাভেলিং দিতে হবে, অ্যাভারশন টু ট্রাভেলিং। লিমিটস এখানে হিজের জায়গায় দিতে হবে কি দেয়ার ভিশন। However, by traveling different parts of the world, my knowledge না, এটা সামগ্রিক ব্যাপার, দ্যাটস অফ আওয়ার নলেজ মে বি এনরিচড। এই যে তাহলে কি করবা, এই পুরো টেক্সটটা লিখবা। এখানে তুমি দিসের জায়গায় কি দিবা, ইট দিবা, আন্ডারলাইন করবা। এখানে দাসের জায়গায় কি দিবা, দিস দিবা কিংবা ইট দিবা, তুমি আন্ডারলাইন করবা। তারপরে এখানে দিসের জায়গায় অ্যাভারশন টু ট্রাভেলিং দিবা, আন্ডারলাইন করবা। হিজ দিবা, হিজের জায়গায় এখানে হিজের জায়গায় দিয়ার দিবা, আন্ডারলাইন করবা। তার মানে প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে তোমাকে অবশ্যই পুরো টেক্সটটাই লিখতে হবে। পুরো টেক্সটটা লিখে তুমি যেখানে কারেকশন করছো সেখানে কি করবা, একটু বরাট মানে আন্ডারলাইন করবা। এখানে 5টার চাইতে বেশি ভুল থাকবে, এটা মাথায় রাখো। তাহলে ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। ইট মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, কারণ ট্রাভেলিংয়ের জন্য দিস হবে না, ইট হবে। ওয়ান ক্যান এনহ্যান্স নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। দিস গিভস, এখানে দিসও বলতে পারি ইটও বলতে পারবা। দিস গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন। সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, কিছু কিছু মানুষ ভ্রমণের প্রতি অনীহা। অ্যাভারশন টু ট্রাভেলিং, এই ভ্রমণের প্রতি অনীহা। লিমিটস সীমিত করে দেয়, দিয়ার ভিশন, তাহলে অনেকগুলো মানুষের ভিশনকে তো কি সীমিত করে দিচ্ছেন। হাউএভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, মাই নলেজ না দিয়ে আমরা দেবো আওয়ার নলেজ মে বি এনরিচড। গেল, এই যে এখানে উত্তর আছে, তোমরা এখান থেকে করে নিবে। এই যে দেখো আওয়ার নলেজ আমি এখানে দিয়েছি, এটা আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। এরপরে আসো আরেকটা দেখো, এডুকেশন ইজ দ্য বার্থ রাইট অফ এভরি ম্যান। শিক্ষা হচ্ছে যে কোনো মানুষের জন্মগত অধিকার। বাট ইভেন দেন, তারপরও মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি আর ডেপ্রাইভড অফ দিস, এটা থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে এখানে দিস বলতে আসলে কাকে বোঝাচ্ছে আমরা বুঝতেছি না, সে জায়গায় আমরা দিব কি এডুকেশন। Education is the birthright of every man, but even then many people in our country are deprived of education. Deprived of কি education, এই যে এখানে এডুকেশন আমি দিয়ে দিছি। আচ্ছা, ফর মেনি রিজন দে আর আনকনশিয়াস। এখানে দে বলতে কারা আমরা জানি না, তাহলে এখানে এক্স্যাক্টলি বলতে হবে দে বলতে কারা, দ্য ইলিটারেট পিপল। এই যে দ্য ইলিটারেট পিপল আন্ডারলাইন করবা। দ্য ইলিটারেট পিপল আর আনকনশিয়াস অ্যান্ড আনস্কিলড ফর ওয়ান্ট অফ ইট। এখানে ইট বলতে আসলে এডুকেশনকে বোঝানো হচ্ছে, শিক্ষা ছাওয়ার ক্ষেত্রে তারা অদক্ষ। এই যে ওয়ান্ট অফ এডুকেশন, এই যে ফর দিস এর জন্য, ফর দিস এই জন্য, দে আর, তাহলে এখানে যেহেতু দ্য ইলিটারেট পিপল দিছে, এখানে আর দেটা আর চেঞ্জ করার দরকার নাই, কারণ এদের জন্যই আমি কি দে বসাইছি। তাহলে এখানে এটা চেঞ্জ করতেছিলাম। ফর দিস এর জন্য, দে আর আনএবল নট অনলি টু ডু ডেভেলপ দেয়ার ওন ফেট
of their family, but was unable to play any role for the development of society or the state. If the people are not properly educated, that is not possible. এখানে কোনটা পসিবল নয়? The development of society is not possible. তাহলে that এর জায়গায় কি দিবা? The development of society is not possible, এটা দিতে হবে। যদি that দ্বারা কাকে বোঝাচ্ছে সেটা শিওর না, সুতরাং এই the development of society or the development of state এটা পুরোটা লিখে দিয়ে আসতে হবে। So the more we can educate our people, the more country will be developed. With a view to developing human resources, the government has given many incentives in the field of expanding the primary and secondary education. We must ensure this. এটা আমাদেরকে নিশ্চিত করে, কি নিশ্চিত করে? এইগুলো বলতে কি? We must ensure তোমাকে বলতে হবে যে কি? We must ensure the primary and secondary education. এই যে দিস বলতে এখানে কাকে বোঝাচ্ছে শিওর না, সেজন্য তোমাকে বলতে হবে we must ensure the primary and secondary education, এটা দিতে হবে। এটাই হচ্ছে উত্তর, এটাই আর কি প্রনাউন রেফারেন্স। এরপর আসো আরেকটা দেখো। Mandela left public life in June 2004 telling his adoring countrymen. Mandela left public life in June 2004 telling his adoring countrymen not to call them, not to call him. Regarding Mandela হবে, Mandela সম্পর্কে। Nothing Godimer said, he না বলে এখানে বলবে Nelson Mandela. Nelson Mandela is at the epicenter of our time হবে, his time না, our time হবে। Our in South Africa and youths হবে, wherever you are। তাহলে এই যে দেখো, Nelson Mandela left public life in June 2004 telling his adoring countrymen not to call him একটা বল। রিগার্ডিং ম্যান্ডেলা, এই যে ম্যান্ডেলা দিবে এইটার জায়গায়। নাথিং গদ্দিমার সেড ম্যান্ডেলা ইজ এট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম। আওয়ার ইন সাউথ আফ্রিকা এন্ড ইউর হবে না, কেন ইউথস হবে। এই যে ইউথসটা এরকম হবে, এখানে ভুল আছে, হয় আবার ইউ আর। এইভাবেই ভুলগুলো আমাদেরকে কারেকশন করতে হবে। এরপরে আসো, a rich man went to a farmer with 1000 টাকা in a bag. He said to him, এখানে হি বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে? a rich man কে। তাহলে কি বলবা? the rich man হবে। the rich man said to him, এখানে হি আছে একটা, কিন্তু a rich man আছে, তারপর a farmer আছে। কাকে বোঝাচ্ছে? যেহেতু দুইটা ব্যক্তি আছে, হি দ্বারা আসলে কাকে বোঝাচ্ছে সেটা কনফিউশন, সুতরাং ওইখানে আমাকে নাউন বসায় ক্লিয়ার করতে হবে। তাহলে এই হিটা আসলে কে? দ্য রিচ ম্যান। দ্য রিচ ম্যান সেড টু হিম, তাকে বললো, লুক দেখো, মাই ফ্রেন্ড, আই হ্যাভ ব্রট 1000 টাকা ফর ইউ, কিপ দিস মানি অ্যান্ড রিমুভ ইউর ডিস্ট্রেস। তাহলে এইটুকু তো আমি আর পরিবর্তন করবো, ইনভার্টেড কমার ভিতরের এটা আমার পরিবর্তন করার দরকার নাই। হি ওয়াজ সারপ্রাইজ, এখানে হি বলতে আসলে কে সেটা একটু ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা দিব কি? দ্য ফার্মার। কি বলবো? দ্য ফার্মার ওয়াজ সারপ্রাইজড, হি টুক দ্য ব্যাগ ফ্রম দ্য রিচ ম্যান অ্যান্ড থ্যাঙ্কড হিম, অ্যান্ড কি থ্যাঙ্কড হিম, শেষ। অ্যান্ড থ্যাঙ্কড হিম, হি সেড টু হিমসেলফ, এখানে হি বলতে কে? দ্য ফার্মার। দ্য ফার্মার সেড টু হিমসেলফ, 1000 টাকা is a lot of money. He could not think where to keep the money. He did not find any safe place. He dug a hole in his heart and kept it there. এই যেভাবে দিবা। তাহলে এখান থেকে কোথায় কোথায় বলেছে সেগুলো একটু খুঁজে বের করে এগুলো করবা। এরপর আসো, বুকস আর দ্য মিডিয়াম, বই হচ্ছে এমন একটা মাধ্যম থ্রু হুইচ, যেটার মাধ্যমে হিউম্যান বিংস টক উইথ এনলাইটেন্ড মাইন্ডস দ্য গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, দে বলতে বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। দে ইন্ট্রোডিউস দ্যাম না, দে ইন্ট্রোডিউস আস, তারা আমাদেরকে পরিচয় করে দেয় টু দ্য লাইফ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। বুকস আর দ্য মিরর্স অফ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ইভেন ফিউচার। দিস আর বুকস আর হ্যাভিং অ্যান অ্যাক্টিভ ভয়েস। উই নো অ্যাবাউট দ্য থটস অ্যান্ড ডিডস অফ আওয়ার অ্যানসেস্টার থ্রো ইট না, থ্রো বুকস। দে মেক দ্য নোবেল ম্যান, তাহলে বুকস মেক দ্য নোবেল ম্যান অ্যালাইভ ইন দ্য ওয়ার্ল্ড। এইভাবেই ভুলগুলো শুদ্ধ করবে, এখানে দে না, এখানে বুকস হবে এটা। এরপরে আসো, টিচিং ইজ আ প্রফেশন। হু ইজ, এখানে টিচিং এর জন্য হু হবে না, এটা হবে হুইচ হবে। টিচিং ইজ আ প্রফেশন হুইচ ইজ ফুল অফ চ্যালেঞ্জেস। আই ওয়ান্ট টু বি আ টিচার বিকজ ইউ লাইক না, বিকজ আই লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন, বাট মাই ফাদার আর্গিউজ দ্যাট ওয়ান ক্যান নট মেক মাচ মানি ফ্রম ইট না, ফ্রম টিচিং হবে। হি ওয়ান্টস মি টু লুক আফটার হিজ ফার্মস হবে ইনস্টেড, বাট দিস বলতে ফার্মিং ডাজ নট ইন্সপায়ার মি মাচ। আচ্ছা শেষ, আর লাগবে না এখানে, এটুকু গেল, এটা শেষ, এটা এটুকু উত্তর। তারপর সব, a cook once roasted a duck for its master না, his master। কি বলবা? হিজ দিবে এখানে। হি লুক, এখানে হি নিজে দেখতে সুস্বাদু ছিল এরকম না, দ্য রোস্ট হবে এখানে, দ্য রোস্ট, এটা লিখবে কি? দ্য রোস্ট লুক সো ডেলিশিয়াস দ্যাট হি কুড নট রেসিস্ট দ্য টেম্পশন অ্যান্ড ate up one of the drumsticks
when he এখানে he বলতে মাস্টার, when the master sat down to eat the meal, he quickly noticed the missing leg. He asked the servant, he asked the cook বলতে পারো, he asked the cook what had happened to the other leg. The cook told him that it না বলে এখানে বলবো কি the duck had one leg only. The master said that there was no such thing as a one-leg duck, but the cook insisted that every duck had only one leg. তাহলে এখানে উত্তরগুলো আছে, তোমরা একটু মিলাই নিবা, ঠিক আছে? আমাদের সময় নাই, প্রচুর বৃষ্টি হচ্ছে, বন্যার মধ্যে আমি ক্লাস নিচ্ছি, বুঝতে পারো আমার বাসা থেকে কল দিচ্ছে বারবার, তারপরে তোমাদের সাথে ডেডিকেশন দেখে ক্লাসগুলো নিচ্ছি। উইমেন আর নাও এডেস, এখন আবার আর্জেন্টিনা খেলা চলতেছে, তারপরেও ক্লাস নিচ্ছে, বুঝো খেলা না দেখে তোমাদের জন্য। উইমেন আর নাও এডেস অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান ইন সোসাইটি, এখানে উইমেনের জন্য শি হবে না, দে হবে, ঠিক আছে? দে কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন। নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট, না এটার অর্ধেককে অন্ধকারে রেখে কোনো জাতি আসল উন্নতি করতে পারে না বলতেছে। এটার অর্ধেক বলতে কিসের অর্ধেক? এখানে বলতে হবে কি টোটাল পপুলেশনের অর্ধেক। কি বলবা? টোটাল পপুলেশনের অর্ধেক। তাহলে কি বলবা? নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ টোটাল পপুলেশন ইন ডার্কনেস। উইদাউট দ্য আপলিফটমেন্ট অফ উইমেন, মহিলাদের উন্নয়ন ছাড়া ইট ইজ নট অ্যাট অল পসিবল। ইট বলতে এখানে কোনটা জানো? দ্য রিয়েল প্রোগ্রেস। দ্য রিয়েল প্রোগ্রেস ইজ নট অ্যাট অল পসিবল। অ্যাগেন আবার উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া উইমেন ক্যান নট বি আপলিফটেড, সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার, না গিভেন টু দ্যাম হবে, সো দ্যাট they can work hand in hand with them, না with man in all development programs. আমি এখানে লিখতেছি না বিকজ এখানে সব কিছু আছে। দেখো উইমেনের জন্য এখানে আমরা দিয়ে দিলাম, এই যে দেখো নো নেশন ক্যান টোটাল, এই যে ইটস পপুলেশন বা টোটাল পপুলেশন, তারপরে হচ্ছে রিয়েল প্রোগ্রেস ইজ নট পসিবল, এখানে সবগুলো এখানে আছে, তোমরা এখান থেকে মিলাবা। এরপরে আসো আমাদের সালাম এন্ড সালমার সিবলিংস, দে রিড ইন লোকাল প্রাইমারি স্কুল, ঠিক আছে? এটা ভুল নাই, কারণ দুজনের জন্য দে বসতেই পারেন। সালাম ইজ সিক, সালাম ইজ ইন ক্লাস 5, হোয়ার ইজ হার সিস্টার, তাহলে সালামের জন্য হার হবে না, কি হবে? হিস হবে, হিজ সিস্টার সালমা রিডস ইন ক্লাস 3, দে গো টু স্কুল টুগেদার, সামটাইমস দে টেক রিক্সা বিকজ ইট ইজ 5 কিলোমিটার্স, দেয়ার স্কুল ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম হবে। এখানে ইট ইজ না বলে বলবো দেয়ার স্কুল ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম হিজ হোম, না তারা দুজনের বাড়ি থেকে, তাহলে দেয়ার হোম। টুডে শি, এখানে শি বলতে সালমা ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার বিকজ হার ব্রাদার সালাম ইজ সিক, হি ইজ টেকিং, এখানে হি বলতে কে? সালাম। কি বলবা? সালাম ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট। শেষ। এরপরে 10 নাম্বার চলে আসছি। অন এ সামার ডে, কোন এক গ্রীষ্মের দিনে, বিকামিং ভেরি থার্স্টি, অনেক বেশি তৃষ্ণান্ত হয়ে, এ লায়ন এন্ড এ বুয়ার, একটা সিংহ এবং এটা কি তোমার বুয়ার মানে কি? শুকর, কেম এট দ্য সেম মুভমেন্ট, একই মুহূর্তে আসলো, টু এ স্মল ওয়েল, একটা ছোট্ট কূপে, টু ড্রিঙ্ক, পান করার জন্য। দোষ না, এখানে দে হবে, দুজনের জন্য দে হবে। দে ফায়ারসলি কোয়ারেল, তারা একেবারে প্রাণপণ যুদ্ধ করছিল, মারামারি করছিল। হুইচ অফ দেম শুড ড্রিঙ্ক ফার্স্ট, কে প্রথমে পান করতে পারে? অ্যান্ড ওয়ার সুন এঙ্গেজ, তারা শীঘ্রই যুদ্ধে জড়াই গেল। ইন এ মর্টাল ফাইটিং, একেবারে মারামারিতে, মরণপণ যুদ্ধে জড়াই গেল। অন দেয়ার স্টপিং, দুজনে যখন আবার বন্ধ করলো, অন হিজ না, দুজন যুদ্ধ করতে, অন দেয়ার হবে। অন দেয়ার স্টপিং অন এ সাডেন, হঠাৎ করে যখন তারা যুদ্ধ বন্ধ করলো, টু টেক ব্রেথ, শ্বাস নেওয়ার জন্য, ফর রিনিউয়াল অফ দ্য ফাইটিং, আবার নতুন করে যুদ্ধ করার জন্য শ্বাস নিতে যখন তারা একটু বিরতি নিল। ইট স না, তারা দুজনে দেখলো, তারা দুজনে দেখলো, সাম বালচার, কিছু শুকর, কিছু শকুন, ওয়েট করতেছে, ইন দ্য ডিস্টেন্স টু ফিস্ট অন দ্য ওয়ান হুইচ শুড ফল ফার্স্ট, মারামারিতে কে পড়ে যাবে, তারা কাকে খাবে, এটা নিয়ে প্ল্যান করতেছে। দে অ্যাট ওয়ান্স, তারা তৎক্ষণাৎভাবে স্টপ, থামিয়ে দিল, দেয়ার কোয়ারেল, সেইং দ্যাট ইজ, তাহলে দ্যাট ইজ না বলে আমরা বলি ইট ইজ বেটার ফর আস, এটা আমাদের জন্য ভালো, টু মেক ফ্রেন্ডস, বন্ধু হয়ে যাওয়া, দেন টু বিকাম দ্য ফুড অফ দ্য ক্রাউস অর বালচার, কাক কিংবা শকুনের খাবার হওয়ার সাথে নিজেরা বন্ধু হয়ে গেলে সবচেয়ে ভালো। অ্যাজ উইল সার্টেনলি হ্যাপেন ইফ উই আর ডিসেবল, আমরা যদি এটা না জানতাম তখন এটা হইতে পারতো, তাহলে এখানে আওয়ার সেলফের জায়গায় কি দিবা? উই দিবা। তাহলে এই ছিল আমাদের প্রোনাউন রেফারেন্স। সো আমি সর্বাত্মকভাবে চেষ্টা করছি তোমাদের সমস্ত গ্রামারগুলো গুছিয়ে দেওয়ার জন্য, আমার জায়গা থেকে সর্বোত্তম চেষ্টা করেছি। সো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্ল্যাটফর্মে, নতুন কোনো ক্লাসে। সো সবাইকে অনুরোধ করবো আমাদের এডমিশন প্রোগ্রামে অবশ্যই সবাই চলে আসবা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।